মধুলিনা রান্নাঘরের সবাইকে স্বাগত। অনেক দিন পর আমি তোমাদের কাছে ফিরে এসেছি। কি কারণে আসতে পারিনি, চলো রান্না করতে করতেই সেই গল্প তোমাদের শোনাবো। তো এখানে আমি দই চিকেন রান্না করে ফেলেছি এবং সেই রান্নাটা কিভাবে করলাম সেটাই তোমাদের আজকে দেখাবো। যেহেতু অনেক দিন তোমাদের সাথে আমি রান্না শেয়ার করিনি, সেই কারণে আজকে আবার কিন্তু চিকেনের রেসিপি দিয়ে শুরু করলাম। এখানে পেঁয়াজ কাটা আছে, আদা আছে, রসুন আছে। তোমরা তো জানো আমি আদা একবারে বেটে রেখে আমি ফ্রিজে রেখে দিই, তো সেই কারণে এরকম জমাট বাঁধাই রয়েছে। এখানে টক দই নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো, তো আছেই, আমি মেপে দেখিনি, তবে আমার মনে হচ্ছে এটা 250 থেকে 300 গ্রাম হবে। টক দই রাখা রয়েছে। আর এদিকে আমি গোটা জিরেকে একটু হালকা ভেজে নিচ্ছি এবং এটা আমি বেটে রেখে দেবো, একদম রান্নার শেষে দেবো। প্রচুর গরম পড়ে গেছে। আমরা পশ্চিম মেদিনীপুর জেলায় রয়েছি, এখানে কিন্তু 47 ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেছে। তো একদম কিচ্ছু রিচ খাওয়া যাচ্ছে না এবং ভালোও লাগছে না। আর তোমরা তো জানোই আমি যে ধরনের রান্না তোমাদের সাথে শেয়ার করে থাকি অনেকটাই তেল মশলা কম দিয়ে। তো আজকে আমি প্রথমেই দই চিকেন বানানোর সময় আমি কয়েকটা আলুকে আমি ভেজে নিব, হালকা করে ভেজে নেব এবং আলুর মধ্যে আমি অল্প একটু নুন এবং অল্প একটু হলুদ এরপর ব্যবহার করব। কয়েকদিন আগে আমার ছেলে তোমাদের সাথে কিন্তু রান্না শেয়ার করেছিল। আমার ছেলের নাম অঙ্কন, ও কিন্তু বেশ ভালোই রান্না শিখে গেছে। ক্লাস 10-এ পড়ে, 10 দিয়ে দিয়েছে, 11-এ এখন উঠবে। তো ও কিন্তু ভালোই রান্না করতে পারে। তো বিরিয়ানি বানিয়ে দিয়েছিল এবং দারুণ খেতে হয়েছিল। আমি তোমাদেরকে বলছি, ওর রান্নাটা অবশ্যই তোমরা একবার দেখবে, ওর তাহলে ভালো লাগবে। ও একদম বাচ্চা ছেলে, ও নিজের মতন করে নিজের আইডিয়া থেকে কিন্তু বিরিয়ানি বানিয়েছে। আমার কোনো রান্না দেখে ও কিন্তু বানায়নি। তবে হ্যাঁ, আমি রান্না যখন বিরিয়ানি করতাম ও তাকি দেখতো, সেই অভিজ্ঞতা থেকেই কিন্তু ও রান্নাটা করেছে, কিন্তু কোনো ইউটিউবের চ্যানেল বা কোনো কিছু ভিডিও দেখে কিন্তু রান্নাটা ও করেনি। কিন্তু বিশ্বাস করো তোমরা, একদম রেস্টুরেন্ট টাইপের একদম বিরিয়ানি রান্না করেছিল, চিকেন বিরিয়ানি। তো তোমাদের কাছে আবারও অনুরোধ রইল ওর রান্নাটা দেখার জন্য। তেলের মধ্যে আমি এখানে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। এবারে আমি রসুন বেটে রেখেছিলাম 8-10 কোয়া তো হবেই, 8-10 কোয়া মতো রসুনকে আমি বেটে রেখেছিলাম, সেই রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি অনেক সময় আগে পেঁয়াজ ভাজি, তার ওপর রসুন দিই, আবার কখনো আমি প্রথমেই রসুন দিই পরে পেঁয়াজ দিই। এটা আমার রান্নার নিজের মর্জির ওপর ডিপেন্ড করে। এবারে একটা বড় পেঁয়াজের কুচি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। কোনো বাটা পেঁয়াজের ব্যবহার আমি এই রান্নায় করছি না। প্রচুর গরম, প্রচুর মানে কষ্ট এই গরমে রান্না করাও। তো তাড়াতাড়ি রান্না করে আমি মানে রান্নাটা কমপ্লিট করে ফেলতে চাই আর কি। তো যাই হোক, তো অনেক দিন রান্না করা হয়নি, আমার পায়ে ফ্র্যাকচার হয়ে গেছিলো। তো সেই কারণে আমার কিন্তু রান্না আমি করতাম কিন্তু ভিডিও করে ওঠা হয়নি। পায়ে ফ্র্যাকচার নিয়ে, ওই প্লাস্টার নিয়ে কি ভালো লাগে রান্না করতে, মানে এত ভিডিও করতে। এবং তোমরা জানো না, একটা ভিডিও আপলোড করে তোমাদের কাছে পৌঁছাতে আমাদের কিন্তু অনেকগুলো স্টেপ মেনটেন করতে হয়। তাহলে সেইগুলো করতে গেলে অনেক সময় সাপেক্ষ এবং সেইটা এডিটিং করতেই আমাদের অনেকটা টাইম লেগে যায়। এবং এই যে ক্যামেরা ঠিকঠাকভাবে দেওয়া এবং গুছিয়ে গাছিয়ে তোমাদের সামনে রান্না করা, এটা কিন্তু সত্যি কথা বলতেই এই রকম শরীরের অবস্থা নিয়ে করা সম্ভব ছিল না। এবারে আমি এই পেঁয়াজের ওপরে, এই মশলাটার ওপরে 500 গ্রাম চিকেন, নুন হলুদ আগে থেকেই মাখানো ছিল, সেটা দিয়ে দিলাম। আর একটা কারণে আমার রান্না, মানে সত্যি বলছি, এত গরমকালে আমার রান্না করতে মানে টুকটাক রান্না করে নিচ্ছি, যে তাড়াতাড়ি করে কোনো রকমের রান্না করেই আমরা কিন্তু এই রান্নাঘর থেকে পালাতে পারলে বাঁচি। এবার এই রান্নাটা কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করছি। কাঁচা লঙ্কা আমি কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি এবং 5-6টা কাঁচা লঙ্কা তো বেটেছি এবং সেই লঙ্কার বাটাটা আমি কিন্তু এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করিনি, জাস্ট স্বাদের জন্য 2টো শুকনো লঙ্কা জাস্ট ফোড়ন হিসাবে দিয়েছিলাম। গরমের দিনে চিকেন খাওয়ার ইচ্ছা হলেই দই চিকেনটাই কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে, তাই না?
এখন কিন্তু বেশি তেল মশলা দিয়ে রান্না খাওয়া একদমই চলবে না। এর মধ্যে এবার আলু দিয়ে দিলাম। তোমাদের কাছে অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটা যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও সাবস্ক্রাইব একটু করে দেয়, সেটা একটু তোমরা তার জন্য আমাকে উপকার করো এবং শেয়ার করে দিও। এখানে আমি 1.5 চামচ মতো ধনে গুঁড়োর ব্যবহার করলাম। যেটা বলছিলাম, আমি ধরো তোমাদের কাছে রান্না দেখাচ্ছি, তোমরা অনেকেই আছো যারা নিয়মিত আমার রান্না দেখতে ভালোবাসে এবং আমার রান্না দেখে অনেক রান্না করছে। তাহলে তোমরা যদি আর কি আমার বন্ধুর সংখ্যা আরও বেড়ে যায়, তাহলে কিন্তু আমারও ভালো লাগবে যে আমার রান্না অনেকের কাছে পৌঁছে যাচ্ছে। এই কারণেই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে আমার রান্নাগুলো শেয়ার করে দিও। তো এইভাবে রান্নাগুলো কষিয়ে কষিয়ে আমাকে চিকেনটা রান্না করতে হচ্ছে। আগে একদিন জানো আমি চিকেন রান্না করেছিলাম। কি করেছিলাম, একটা মাটির হাঁড়ির মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম। চিকেন, সর্ষের তেল, পেঁয়াজ, রসুন, টমেটো সব দিয়ে নুন হলুদ সব দিয়ে একবারে একদম অল্প আঁচে গ্যাসে আমি কিন্তু চাপিয়ে দিয়েছিলাম, এবং একদম আস্তে 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 একদম সিম করা ছিল গ্যাস, আস্তে আস্তে হয়ে গেল এবং গরম গরম খেয়ে নিলাম। দারুণ হয়েছিল খেতে। ওই রেসিপিটা আর একবার তোমাদের কাছে পরবর্তী সময় আমি দেখাবো। টক দইটা দিয়ে দিলাম। টক দই কিন্তু ভালোভাবে ফেটিয়ে তবেই দেবে। অনেকে টক দইয়ের সঙ্গে কিন্তু একটু ময়দা ব্যবহারও করে থাকে, তো আমি এখানে কোনো ময়দার ব্যবহার করছি না। টক দই ভালো করে না ফেটালে কিন্তু এখানে ছানা ছানা কেটে যাবে। এবং টক দই দেওয়ার পর গ্যাসটাকে কিন্তু কমিয়ে তোমরা রান্না করবে। প্রায় আমার মাংসটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে, কারণ আগে একবার একটু চাপা দিয়ে রেখেছিলাম। এবারে আমি টক দইয়ের যে জলটা, আর একটু বাটির জলটা আমি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আবার মিনিট 5 চাপা দিয়ে রেখেছিলাম। মাংসটা হয়েই গেছে। হয়েই গেছে মাংসটা, আর একটু চাপা দিলাম 2 মিনিট মতো। এইবার দেখে নিলাম যে পুরোপুরি হয়ে গেছে কিনা। দই চিকেন কিন্তু রান্না কমপ্লিট পুরো। গরম ভাতে কিন্তু ছুটির দিনে সবাই মিলে বসে ভালোভাবে খাওয়া যায়। এবং এই লাস্টে দেখো আমি এই যে জিরেটা ভেজে রেখেছিলাম, গোটা জিরেটা, সেই জিরের গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা বাটির মধ্যে একটু পরিবেশন করে দিই, দেখাই তোমাদের কেমন লাগছে দেখতে। কালারটা এসছে দেখো। আমি কোনো এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা বা গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি, এবং একটু সবুজ সবুজ কালার, যাতে একটু অন্যরকম কালারটা আসে। দইটা না দিলে আর একটু ডার্ক কালার আসতো। দইটা যেহেতু দিয়েছি একটু হালকা হয়ে গেছে কালারটা, কিন্তু যে রেড ভাবটা, টকটকে লাল কালার হবে ঝোলের, সেইটা কিন্তু মোটেও নয়। তোমরা এইভাবে একটা দিন রান্না করে দেখো এবং আমাকে জানাতে ভুলবে না যে আমার এই দই চিকেন তোমাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই গরমের দিনে অনেকটা করে জল খাবে এবং রোদে যত পারবে তোমরা কম বেরোবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।